এসএসসি 26 ব্যাচ না তোমরা তো এসএসসি 26 ব্যাচ নাই, এসএসসি 28 ব্যাচের যত শিক্ষার্থী আছো যারা কিছুদিন পর কলেজে উঠবা এবং কলেজে উঠে যারা কমার্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, সো আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য। কারণ তুমি যখন কলেজে উঠবা তো কলেজে উঠে কমার্সের কোন কোন রাইটারের বই কেনা তোমার জন্য ভাইয়া বেস্ট হবে, আজকের এই পুরো ভিডিও জুড়ে কিন্তু থাকবে। এবং এই পুরো ভিডিও জুড়ে থাকতেছে, তোমরা আমার পাশে দেখতে পারতেছো তোমাদের প্রিয় আমান ভাইয়াকে, যিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন, তাও কোন সাবজেক্টে জানো, সেটা হচ্ছে কিন্তু হিসাব বিজ্ঞানে। সো আজকের এই পুরো ভিডিও জুড়ে একাডেমিক পড়াশোনা থেকে শুরু করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত কোন কোন রাইটারের বইগুলা তোমার জন্য বেস্ট হবে পুরো ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পারবা। এছাড়াও আমি বলতে চাচ্ছি ভাইয়ারা যারা এইচএসসি তে এখন উঠবা কিছুদিনের ভিতরে কিন্তু কমার্সের সাবজেক্টগুলোর ক্লাস কিন্তু তোমরা দেখতে পারবা, এবং দেখার জন্য তোমরা ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দিতে পারো। জাস্ট আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে, এখানে গেলে ভাইয়া জাস্ট প্লে লিস্ট আছে, প্লে লিস্ট আমরা করবো কিছুদিনের ভিতরে, এবং সেখানে কিন্তু কমার্সের সাবজেক্টগুলার তোমরা কিন্তু ক্লাস দেখতে পারবা। এবং রিফাত ভাইয়ার সাথে কারা কারা পড়াশোনাটা কন্টিনিউ করতে চাও একটু কমেন্ট সেকশনে জানাও। এবং আরেকটা বিষয়, কার কি স্বপ্ন, ভবিষ্যতে কে কি হতে চাও, একটু ভাইয়া তোমাদের যে ফিউচার প্ল্যানটা একটু ভাইয়া কমেন্ট সেকশনে দ্রুত গতিতে জানাও। এবং আমি অনুরোধ করব সবাইকে যারা কমার্সে ভর্তি হবা বা কমার্স নিয়ে পড়াশোনা করবা, তোমরা একটু এই ভিডিওটা কন্টিনিউ করো। আসসালামু আলাইকুম, আমি তোমাদের প্রিয় আমান আলম ভাইয়া নতুন একটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওতে আমরা আজকে ডিসকাস করব তোমাদের এইচএসসি 2028 সালের জন্য কোন বইগুলো কমার্সের শিক্ষার্থীরা পড়লে একাডেমিক থেকে শুরু করে তোমাদের অ্যাডমিশন জার্নিটা স্মুথ হবে। এখানে আমরা 4টা বই নিয়ে আমরা আলোচনা করব। যেই 4টা বইগুলো হচ্ছে এখানে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স ব্যাংকিং ও বিমা। তো ফার্স্টে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান নিয়ে। তোমরা জানো হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে পিওরলি ম্যাথ বেসিসে, এবং এখানে আমরা যে বইটা সাজেস্ট করতেছি সেই বইটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী। ঠিক আছে, অক্ষরপত্র প্রকাশনীটা কেন সিলেক্ট করলাম, তোমরা যদি দেখো আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের যে 10টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমাদের নিয়মগুলো স্পেসিফিকভাবে এই বইতে সুন্দর করে দেওয়া আছে। এবং আমাদের যে হিসাব সমীকরণ প্রথম অধ্যায় থেকে শুরু করে তারপরে দ্বিতীয় অধ্যায় নগদান বই, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী রেও মিল, ঠিক আছে, তারপরে যে অধ্যায়গুলো আমাদের শেষ পর্যন্ত দেওয়া আছে, এবং আর্থিক বিবরণী, নির্দিষ্ট করে বলতে গেলে আর্থিক বিবরণী অধ্যায়ের যে নিয়মগুলো সুন্দর মতন আমাদের এই অক্ষরপত্র প্রকাশনীর হিসাব বিজ্ঞান বইতে যুক্ত করা আছে। তোমরা যদি কোনো একটা অধ্যায়ের নিয়ম যেগুলো তোমরা যদি স্পেসিফিকভাবে ক্লিয়ারলি বুঝতে পারো, ঠিক আছে, তোমাদের ম্যাথ করতে কিন্তু ভালো সুবিধা হবে। এবং এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে গাইডলাইনটা দিচ্ছি শুধু একাডেমিকের জন্য না, অ্যাডমিশন পর্যন্ত। তোমরা কি জানো অক্ষরপত্র প্রকাশনীর শেষের অংশে আমাদের বোর্ড প্রশ্ন তো অবশ্যই থাকবে প্রত্যেকটা বইয়ে অক্ষরপত্র প্রকাশনী, এর পাশাপাশি আমাদের অ্যাডমিশন প্রশ্ন যেগুলো, যে ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষার প্রশ্ন যেগুলো আসছে এমসিকিউ, এইগুলোরও কিন্তু তোমরা ধারণা পাবে। ঠিক আছে, কিন্তু তোমরা প্রথম থেকে যদি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো দেখো তোমরা কিছু বুঝতে পারবে না। আগে তোমাদের একাডেমিক লেসনগুলো তোমরা কমপ্লিট করো। তোমরা আগে ফার্স্টে 1 অধ্যায় থেকে শুরু করে 10 অধ্যায় পর্যন্ত, আমাদের যে 10টা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 10টা অধ্যায়, এই 10টা অধ্যায় তোমরা যদি কমপ্লিট করে ফেলো তখন আমি বলবো যে হ্যাঁ তোমরা তখন অ্যাডমিশনের প্রশ্ন সলভ করার মতন তোমার ক্যাপাসিটি হয়েছে। বা যেই অধ্যায়টা তুমি কমপ্লিট করেছো, ধরো তুমি প্রথম অধ্যায় কি হিসাব সমীকরণ নিয়ে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনে এখান থেকে কোয়েশ্চেন আসে। হিসাব সমীকরণটা তোমরা যখন শেষ করবে তখন অ্যাডমিশন কোয়েশ্চেনটা দেখতে পারো যে এই রিলেটেড কী কোয়েশ্চেন আসছে। সো এই বইতে তোমরা কিন্তু এই এডিশন বিষয়টা ফিচারটা পাচ্ছ। এবং এই প্রকাশনীর পাশাপাশি আমি এই সাজেশনটা দিচ্ছি যে গোল্ডেন টাচ পাবলিকেশন, এই বইটাও তোমরা ফলো করতে পারো। এখানেও ম্যাথের যে নিয়মগুলো সুগঠিতভাবে দেওয়া আছে, একবারে স্পেসিফিকভাবে বলতে গেলে সুশৃঙ্খলভাবে, ঠিক আছে, সেটা আমাদের অ্যাকাউন্টিং বিষয়টা আরও ক্লিয়ারলি সহায়তা করবে বুঝতে। ঠিক আছে, এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এটা কিন্তু তোমাদের কাছে পুরোপুরি নতুন একটা বিষয়। আমরা এখানে যে প্রথম পত্রে যে অধ্যায়গুলো, যেমন প্রথম অধ্যায় হচ্ছে হিসাব সমীকরণ, দ্বিতীয় অধ্যায় তোমরা পাবে, দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের হিসাবের বই। এই হিসাবের বইতে তোমরা পেয়ে যাবে জাবেদা, খতিয়ান আর হচ্ছে নগদান বই। এই 3টা জিনিস কিন্তু তোমরা এসএসসি লেভেলে করে আসছো, তো এই বিষয়গুলো কমন। তারপরে আসো এখানে 4 অধ্যায় রেওমিল তোমরা করেছো না ক্লাস 9-10-এ থাকতে, এই বিষয়গুলো কিন্তু তোমরা কমন পাচ্ছ। এবং 9 অধ্যায়
যেটা আমাদের আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ এখানে অধ্যায়ের নামটা হচ্ছে আর্থিক বিবরণী। এইটা কিন্তু তোমরা কমন পাবে এখানে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে, কিন্তু যখন তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র করতে যাবে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে পুরো বিষয়টা একেবারে নতুন। যে অধ্যায়গুলো, যে টপিকগুলো, যে বিষয়গুলো তোমরা এখানে শিখবে, এটা কলেজ লেভেলে একবারে শুরু থেকে নতুন করে শিখতেছো। তো ভয় পাওয়ার কিছু নাই, আমরা আছি, আমরা যথেষ্ট তোমাদেরকে সহযোগিতা করব কিভাবে এগুলো তোমরা সহজে শিখতে পারো এবং পরীক্ষায় যেন তোমরা এটা ভালো করে শিখে দিয়ে আসতে পারো, এই প্রস্তুতি আমাদের প্ল্যাটফর্ম থেকে থাকবে। আচ্ছা, হিসাব বিজ্ঞানটা আমরা দেখলাম। তারপর আমরা যেটা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ঠিক আছে, ম্যানেজমেন্ট, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সেম এখানে অক্ষরপত্র প্রকাশনী আমার সাজেশনটা থাকবে। এখন এখানে ম্যানেজমেন্টের প্রথম পত্রে কি কি বিষয় আছে? প্রথম পত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল করব সেটা হচ্ছে প্রথম অধ্যায় ব্যবসা সম্পর্কে প্রাথমিক আলোচনা, ঠিক আছে। তারপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যবসায় পরিবেশ, এক মালিকানা ব্যবসায়। তোমরা ফার্স্ট পেপারে মোটামুটি ক্লাস 9-10-এ কিছু অধ্যায় যেগুলো করে এসেছো, ব্যবসায় পরিবেশ, তারপরে হচ্ছে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ বন্ধনী কোম্পানি, তারপরে হচ্ছে সমবায় সমিতি, এই বিষয়গুলো কিন্তু আমাদের কলেজ লেভেলেও আছে। এখানে টপিকগুলোকে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যে বিষয়টা তোমরা খুব সুগঠিত এবং খুব স্মুথলি তোমরা যদি পড়ো এই বই থেকে, তাহলে তোমাদের জন্য কিন্তু খুব ভালো হয়। এবং ম্যানেজমেন্টের সেকেন্ড পার্টটা হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে আলোচনা। এই যে সাবজেক্টটার নাম কি, ব্যবসায় সংগঠন, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, প্রথম পত্রে এটা পাবে তোমরা। আর ব্যবস্থাপনা যেটা, সেটা তোমরা পেয়ে যাবে দ্বিতীয় অংশে। এবং দ্বিতীয় পত্রে তোমরা যেটা ব্যবস্থাপনা সম্পর্কে জানো, পরিকল্পনা থেকে শুরু হয়, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, এই নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমাদের এই সাজেশনটা থাকছে এবং এই বইতেও শেষ অংশে তোমাদের অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা অধ্যায়গুলো পড়ে বইটা শেষ করে তারপরে আমি বলবো যে এই অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো তোমরা যদি সলভ করে নিজেদেরকে এগিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু খুব কাজে আসবে এই বিষয়টা। আচ্ছা, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মানে মার্কেটিং সাবজেক্ট। এই ক্ষেত্রেও আমরা এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্যই অক্ষরপত্র প্রকাশনী এই বইটা সাজেস্ট করতেছি। এখানে মার্কেটিং যে বিষয়টা হচ্ছে তোমরা নতুন করে পড়বে, কলেজ লেভেলের জন্য তোমাদের কাছে এই বিষয়টা নতুন হবে, কিন্তু খুব ভালোভাবে যদি তোমরা পড়তে চাও, আমাদের কাছে সাজেশন হিসেবে এই বইটা আমরা রেফার করতেছি। আশা করি তোমাদের এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবং ফাইনালি আমাদের যে ফিনান্স সাবজেক্টটা, দেখো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমি একটা বই সাজেস্ট করেছি, সেটা হচ্ছে অক্ষরপত্র, বাট ফিনান্সের ক্ষেত্রে আমি কেন এখানে আসলাম লেকচার পাবলিকেশনে? শোনো, ফিনান্সের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো আমরা কিন্তু এখানে টাইপ ভিত্তিকভাবে এই লেকচার বইতে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। যে ফিনান্সে যে আমরা ম্যাথগুলো করে থাকি, যেমন ধরো অর্থ সময় মূল্য, ফিনান্সের অংশটা যেটা, এটা কিন্তু তোমরা ফার্স্ট এই যে প্রথম পত্রে এটা পেয়ে যাবে। ফিনান্সের অংশে ফুল এখানে আমাদের প্রথম দুইটা অধ্যায়ে কোনো ম্যাথ নেই, 3 থেকে প্রথম দুইটা অধ্যায় 1 আর 2, এই দুইটা অধ্যায়ে কোনো ম্যাথ নাই, ঠিক আছে। আমাদের 3 থেকে শুরু করে 3, 4, 5, 6, 7, 8 আর 9, এই অধ্যায়গুলো হচ্ছে আমাদের ম্যাথের অধ্যায়, ঠিক আছে। এই ম্যাথগুলো করার জন্য তোমরা 3 থেকে শুরু করবে অধ্যায়টা, সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। এখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন সূত্র দেওয়া আছে এবং কি বিষয় দেওয়া আছে, টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া আছে, যেটা তোমাদের খুব কাজে আসবে। প্রত্যেকটা অধ্যায়ের যে টাইপগুলো, এগুলোকে কিন্তু বিস্তারিতভাবে আলাদাভাবে সেকশন করা আছে, যেটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে এটা যদি তোমরা ফলো করে থাকো। আচ্ছা, ফিনান্সের অংশটা এরকম। আমরা জানি এখানে হচ্ছে 8 অধ্যায় তোমরা করেছো, 8 অধ্যায়ে 9-10 থাকতে করেছো, সেটা হচ্ছে মূলধন, বাজেটিং করেছো না তোমরা 9-10-এ থাকতে? তো এই বিষয়টাও কিন্তু আমাদের এখানে মিল খুঁজে পাচ্ছ এবং তোমরা এই বইতে বিস্তারিতভাবে পেয়ে যাবে। এখন আমাদের যে দ্বিতীয় পত্রটা হচ্ছে কি নিয়ে, ব্যাংকিং ও বীমা নিয়ে, ঠিক আছে। ব্যাংকিংয়ে তোমরা যদি এখানে পড়ো, ব্যাংকিংয়ে পেয়ে যাবে অধ্যায় 1 থেকে শুরু করে অধ্যায় 9 পর্যন্ত, 9টা অধ্যায় ব্যাংকিং অংশ। এবং বিমার অধ্যায়টা পেয়ে যাবে
অধ্যায় 10 থেকে শুরু করে 14 পর্যন্ত, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা আলাদা সেকশন করা আছে, ব্যাংকিং ও বিমা অংশটা দুইটা, ব্যাংকিং অংশ আর হচ্ছে বিমা অংশ, ঠিক আছে। এবং ব্যাংকিং ও বিমার অংশটা খুব ভালোভাবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, যাতে করে তোমরা বুঝে পড়তে পারো এবং সৃজনশীলগুলা প্র্যাকটিস করতে পারো। তো এই হচ্ছে আমাদের আজকের যে কমার্সের জন্য আমাদের যে বইয়ের বুক লিস্টটা সাজেশন হিসেবে থাকছে। তোমরা আশা করি সবাই ভালো করে শুরু করতে চাচ্ছ নতুন জার্নি, কলেজের লাইফ সব ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে তোমাদের ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।